ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওরা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। গতকালের এই ভয়াবহ ছবি ভারত তথা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিমানে থাকা 242 জন আরোহীর মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে একটি ক্যান্টিনে, আর তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে পাশেই মেডিকেল পড়ুয়াদের হস্টেলে। সেখানেও 24 জনের মৃত্যু হয়, অর্থাৎ সব মিলিয়ে 265 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে লন্ডনের উদ্দেশ্যে সবে উড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার 787, আর তার 27 সেকেন্ডের মধ্যেই সব শেষ। কি পরিস্থিতি সেই সময় তৈরি হয়, একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এলাকা, এবং তারপরেই আমরা দেখতে পাই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ শুরু হয়। দেশের ইতিহাসে অন্যতম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল রাতে প্রথম দফার উদ্ধার কাজ শেষ, আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। সেনা এবং এনডিআরএফ এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। গতকাল রাত পর্যন্ত এক দফায় ধ্বংসস্তূপ সরানো এবং যে মৃতদেহগুলি ছিল সেগুলো উদ্ধার কাজ, এবং যদি কেউ জীবিত থাকে তাদের উদ্ধার কাজের একটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল সেনা মোতায়েন করা হয়েছিল, সেনার যারা চিকিৎসকরা তাদেরকে মোতায়েন করা হয়েছিল, এবং তার পাশাপাশি এনডিআরএফ জওয়ানরাও কিন্তু আজকে এই কাজে হাত লাগিয়েছেন। দেখতেই পাচ্ছ এনডিআরএফ এর জওয়ানরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন, এবং যে ধ্বংসাবশেষ রয়েছে, একদিকে বিমানের ধ্বংসাবশেষ, অন্যদিকে যে হস্টেলের ওপর পড়েছে সেই হস্টেলেরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ধ্বংসাবশেষ, এবং আশঙ্কা করা হচ্ছে যে সেই ধ্বংসাবশেষের মধ্যে আরও কেউ থাকতে পারে। আজকে প্রধানমন্ত্রী এখানে আসার কথা, সেই কারণে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেইখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে যে উদ্ধার কাজ এবং ধ্বংসাবশেষ সরানো সেই কাজটাই প্রাথমিক লক্ষ্য, এবং সেটার পরেই কিন্তু তদন্তের যে প্রক্রিয়া সেটা দ্রুত গতিতে এগোনো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে। এবং যেটা গতকাল মন্ত্রীও জানিয়েছেন যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা কিন্তু এই ঘটনার তদন্ত করবেন, একই সঙ্গে ডিজিসি এর যারা আধিকারিক তারাও তদন্ত করবেন। আমি একটু আমার সহকর্মী সন্দীপকে ঘটনাস্থলটা দেখাতে বলছি। দেখতেই পাচ্ছ আমার ডান হাতে যে বিল্ডিংটি রয়েছে ওইটাও হস্টেলের একটি অংশ, এবং গোটা বিল্ডিংটি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে 1:38 এয়ার ইন্ডিয়ার এই বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু এই রাস্তার সোজাসুজি সরাসরি দেখা যাচ্ছে সেই রাস্তার উপর যে বিল্ডিংগুলি ছিল সেখানে সে আছড়ে পড়ে, এবং তারপরেই সেই ভয়াবহ বিস্ফোরণ, সে আগুনের কুণ্ডলি পাখি উঠতে দেখা যায়, এবং তার জেরে যে ক্ষতি হয়েছে আশপাশের বিল্ডিংগুলিতে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যে গাছগুলি ছিল সেই গাছগুলি ঝলসে গিয়েছে, এমনকি গোটা বিল্ডিংটি সেটা ভস্মীভূত হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। গতকালের পর আজও কিন্তু দুর্ঘটনাস্থলে সেখানে উদ্ধার কাজ চলছে, এবং এনডিআরএফ এবং সেনা হাতে হাত মিলিয়ে সেখানে কাজ করছে। এনডিআরএফ এর আধিকারিক হরিওম গান্ধী তিনি বলছেন যে আমাদের 6টি দল ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থল সম্পূর্ণরূপে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কোনো সংখ্যা বলতে পারছি না। देखिए हमारी 6 टीमें ऑलरेडी यहाँ पर हैं। वो लोग कल से काम कर रही हैं, सभी लोग मिलके काम कर रहे हैं। आप लोगों को जो भी होगा हम लोग बताएंगे, ठीक है। ऑलरेडी हमारी टीमें जैसे ही कल इन्फॉर्मेशन मिला था तब से टीमें लगी हुई हैं, सभी लोगों के साथ मिलके काम चल रहा है। आप लोगों को बताएंगे जो भी फाइनल हमारा। देखिए मैंने बताया ये अपनी टीमें ग्राउंड पर हैं, अपना काम कर रही हैं, और जैसे ही पता चलेगा आप सब लोगों को बताएंगे। देखिए इसका अभी हम लोग कुछ फाइनल नहीं बोल सकते, क्योंकि जब तक फाइनल पूरा की पूरा क्लियर नहीं कर लेंगे तब तक नहीं बता पाएंगे। अभी कितने शवों को निकाला गया अंदर से? क्या लगता है अंदर कुछ लोग फंसे हुए हैं सर? कितने शवों को अभी तक निकाला गया सर? देखिए ऑलरेडी ये आंकड़ा बताया जा चुका है, ऑफिशियली बताया जा चुका है जितने निकाले गए हैं। बाकी जो भी इन्फॉर्मेशन होगी आप लोगों को हम बताएंगे।